দেখেন ভাবি, আমি হচ্ছে একটা সাদা মনের মানুষ। ভাবে আমি কোনো জটিলতা না আমি নিতে পারি না। এই যে আপনারা বাড়ির সবাই মিলে যে এত পেঁচাপেচি করতেছেন, আমার একদমই ভালো লাগছে না। ভালো কি আমার লাগে ভাই বলেন? কিন্তু কিছুই করার নাই। আমি হইতেছি গিয়া এই বাড়ির বউ, অসহায়ের মতো তাকে দেখা ছাড়া আমার তো কিছুই করার নাই। আমারও তো সেই একই অবস্থা, কি বলবো। দেখেন ভাবি, ছেলে এটা কি করছে? আমি তার হাজবেন্ড, আমার সাথে কোনো আলাপ আলোচনা না করে সে বাইরে বাসা ঠিক করেছে, বাইরে ব্যবসা করার প্ল্যান করছে। এটা কি ইগনোর না? আর সব চাইতে যে বিষয়টা আমাকে হার্ট করেছে সেটা হলো আম্মা, মানে শেলির মা, শেলিকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। শেলি সেই বিষয়টা আমাকে হাইড করে গেছে। কথাটা আপনি কি বললেন? শেলিরে ব্যবসা করার জন্য টাকা দিছে আম্মা? হ্যাঁ, শুধু শেলিকে না, বেলিকেও দিয়েছে। আর মেজো ভাই তো যেটা বললো যে প্রায় অর্ধ কোটি টাকার মতো। অর্ধ কোটি টাকা? হ্যাঁ। মেজো ভাই বললো? হ্যাঁ। আশ্চর্য, আম্মা মুখে মুখে বললো কাউরে কোনো কিছু দিবে না, আর গোপনে মেয়েদেরকে এতগুলো টাকা দিল। এটা কেমন বিচার আম্মার? বিচার না ভাবি, এটা অবিচার, এটা অবিচার। আর এই অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আপনি সেটা ভাইকে ফোন করে আসতে পারেন, আমরা সবাই মিলে চোর আওয়াজ তুলবো। পারবেন না ভাই, পারবেন না। কেন ভাবি পারবো না কেন? অন্য পরের কথা না, প্রথমে তো আপনার নিজের স্ত্রী আপনার গলাটা চাইপা ধরবে, কারণ সে তো তার পাওনাটা পাইয়া গেছে। সেটা তো তার ব্যাপার, কিন্তু আমাকে আমার অধিকার রক্ষা করার জন্য আমাকে পারতেই হবে। ভাবি আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমার পক্ষে কি এত বছর পরে এসে অন্যের অফিসে চাকরি করা কি সম্ভব? কিন্তু উপায় তো নাই। আম্মা তো বইলা দিছে তার অফিসে আপনাদের কাউরে রাখবে না। রাখবে রাখবে, রাখতে তাকে বাধ্য করতেই হবে। কেমনে? ভাবি সেটা এখনই ওপেন করতে চাচ্ছি না, আগে মেজো ভাইয়ের সাথে আলাপটা সেরে নিন। আপনি সেজো ভাইকে ফরেন বাড়িতে আসতে বলেন, আলাপটা তার সাথেও আসুন। দিছি, দৌড়ের উপরে উঠাই দিছি। মেজো ভাই, মেজো ভাই, ও সরি ভাবি, আমি এতটাই অস্থির হয়ে আছি যে আমি পারমিশন ছাড়াই ঢুকে পড়লাম। মেজো ভাই কোথায়? সে তো বাইরে গেছে। ও কেন এত অস্থির কেন? আপনার ননদ স্থির থাকতে দিচ্ছে না। কেন, কি বলে সে? দোষটা আসলে আম্মার। তার হাতে এতগুলো টাকা দেওয়া মোটেও উচিত হয় না আম্মার। এখন সে টাকার জোরে আমাকে গোলাম বানাতে চায়। সেটা কিরকম? আমাকে কি বলে জানেন ভাবি? আমাকে নাকি চাকরি করতে হবে। আরে বাবা, চাকরি করা তো মানে অন্যের গোলামি করা। আচ্ছা ভাবি আপনি বলেন, আমার পক্ষে কি চাকরি করা সম্ভব? সারা জীবন নিজেদের ব্যবসা করেছি, আর এখন এই চিন্তায় তো আপনাকে মেজো ভাইয়ের মাথা ঘুরতেছে। আপনাকে হাতে তো তাও কিছু টাকা আছে, আর আমাকে হাতে আঙ্গুল ছাড়া কিছুই নেই। এখন যদি অফিস থেকে ভাগায় দেয়, এই বিষয়টা নিয়ে আমি আওয়াজ তুলতে চাই। আমার এই অন্যায় সিদ্ধান্তকে বাতিল করতে বাধ্য করা হবে। পারবেন না, আম্মা অনেক দূর আগায় গেছে। আপনার মেজো ভাইরে আম্মা আজকে কি করছে জানেন? কি বলছে ভাবি? অফিসে ভাইয়ের চেয়ারে বসানোর জন্য আম্মা নতুন লোকও ঠিক করে ফেলছে। জি, এটা তো গভীর ষড়যন্ত্র। সরি ভাই।